আসসালামু আলাইকুম, সালমা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব করলা, আলু এবং ডিম দিয়ে তরকারি। দেখতে হলে সবাই আমার ভিডিওর সাথে থাকুন। এখন আমি জিরে ভেজে নিচ্ছি। জিরা ভাজা হয়ে গেলে এগুলো আমি গুঁড়ো করে নেব। আগে থেকে সবাইকে বলে রাখছি, আমার পেজটাকে প্লিজ একটু সবাই ফলো করে দিও। আর দেখো, আমি ডিমটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়েছি এখানে, পানির উপর একটা বক্সের ভিতরে ডিমটা সিদ্ধ দিয়েছি। আর এদিকে 3টা রসুনের পিস নিয়েছি। আর জিরেগুলো ভালোভাবে থেতলে নেব। এদিকে দেখা যায় ডিমটাও হয়ে গেছে। ডিমটাকে আমি ভাজা কাঠি দিয়ে একটু কুচা দিয়েছিলাম, তার জন্য দেখা যাচ্ছে ফেটে গেছে। ডিমটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন অপেক্ষা করার পালা ঠান্ডা হওয়া পর্যন্ত। এইদিকে আমি তরকারির জন্য পেঁয়াজ আর রসুন আর জিরের পেস্টটাও দিয়ে দিচ্ছি, একসাথে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি কষানোর জন্য পানি অ্যাড করে দিব আর মশলাও দিয়ে দিব সব। দেখো, পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হলুদ, মরিচ, লবণ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কষানোর জন্য পানি অ্যাড করে দিব। এখন মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি খেতে কিন্তু অনেক মজা হবে। তাই আমি কষানোর জন্য পানি অ্যাড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে করলার তরকারি রান্নলে ছোট বড় সকলেই খুব মজা করে খাবে। প্লিজ ভিডিও দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। প্লিজ বাসায় একবার ট্রাই করে খেয়ে তারপরে মন্তব্য করবেন। আমার মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা কাটা করলাগুলো দিয়ে দিব। করলাগুলো খুব ভালোভাবে কষাবো। নেড়ে চেড়ে এখন ডেকে দিব হালকা একটু পানি দিয়ে। এ পর্যায়ে করলাগুলো দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ওই আলুগুলো এখন অ্যাড করে দেব। এ পর্যায়ে আমি ডিমটাও দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ডিমটাও দিয়ে দিব। এখন এই যে ডিমটা এরকম হয়েছে সিদ্ধ করার পরে। যেহেতু ডিম আর আলুটা পুরোটাই সিদ্ধ করা আগে থেকে, তাই আর কষানোর প্রয়োজন হলো না। ডিম আর আলু আমি কোনো রকম কষাবো না, আগেই ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পালা। এতে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে। তরকারিটা খেতে কিন্তু অনেক মজা, তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো। তিতো হলেও ভালো লাগে এভাবে তরকারিটা রান্না করলে। ওয়াও, দেখো কত সুন্দর হয়েছে আমার করলার তরকারিটা। প্লিজ বাসায় একটু ট্রাই করে খেয়ে দেখতে পারো। এভাবে করলার তরকারি রান্নলে কিন্তু দুর্দান্ত লাগে।